পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আওয়ামী লীগ আর সমন্বয় করতে পারছে না, সমন্বয় করা সম্ভব নয়। আওয়ামী লীগকে একটা গ্যারাগলে এবার পড়তে হচ্ছে এবং জনগণ সেটা এনজয় করবে, অবজার্ভ করবে, সেলিব্রেটও করবে। কারণ আওয়ামী লীগ নির্বিঘ্নে ফাওয়ার উপর দীর্ঘদিন চলেছে। নানা স্বার্থটার্থ দিয়ে ভারত এবং চীনকে এক নৌকায় নিয়ে চলেছে, কিন্তু সেই দিন মনে হয় শেষ হয়ে যাচ্ছে। আমরা কথা বলছি 30 জুন 24। আওয়ামী লীগকে বড় একটা ধাক্কা খেতে হবে, কারণ এবার যেরকম নগ্নভাবে ভারতের দালালি শুরু করেছে, ভারতকে সব উজাড় করে দেওয়া শুরু করেছে, তাতে ভারত চীনের মধ্যে সমন্বয় করে চলা আর সম্ভব হচ্ছে না, আর পারছে না। আওয়ামী লীগ যেভাবে চায় সেভাবেই ভারত হতে দিচ্ছে না, ভারতের সাথে আওয়ামী লীগ আর পারছে না। আওয়ামী লীগ চায় একভাবে সমন্বয় করতে, যেমন তিস্তা প্রজেক্ট, এটা চীনের মাধ্যমে করাতে আওয়ামী লীগ মনে প্রাণে চায়। প্রধানমন্ত্রী কিছুদিন আগেও বলেছেন, এই জুন মাসে বলেছিলেন সংসদে, কিন্তু এখন আবার ভুল পাল্টাচ্ছেন যে ভারত করতে পারলেই ভালো। পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে তিস্তা প্রজেক্ট ভারত করতে পারলেই ভালো, কারণ ভারত হতে দিচ্ছে না। ভারত ঘাট ধরে বাধ্য করছে যে আমরা যা বলি তার উপরে আবার চীন কিসের, এরকম একটা বিষয়। তা আওয়ামী লীগ আর পারছে না। এখন বড় একটা লোন চীন থেকে চায়, আরও নানান বিষয়ে। এইসব নানান বিষয়ে চীনের বড় ধরনের ধমক খাবে এবং চীন ক্ষুব্ধ হয়ে প্রতিশোধমূলক কোনো ব্যবস্থা নিলেও নিতে পারে। সেই প্রতিশোধটা কীরকম হতে পারে বাংলাদেশের প্রতি, যে ভারতকে অতিমাত্রা দেওয়া আর চীনকে না দেওয়ার প্রতিশোধ। বিভিন্ন চুক্তি অনুযায়ী লোনের ডিসবার্সমেন্ট করবে না এবং ডলারে লোন দিবে না। তারা চীনের নিজস্ব মুদ্রায় লোন নিতে বাধ্য করা, আর চীনের নিজস্ব মুদ্রায় লোন নিতে বাধ্য করলে তখন সেই লোনের টাকাগুলো নিয়ে বাংলাদেশ বেকায়দায় পড়বে। চীনের সাথে বাণিজ্য তো অল্প, সেগুলো হয়তো বা নিজস্ব মুদ্রা দ্বারা পে করবে, কিন্তু বাকিগুলো কি করবে? আইএমএফের কারেন্সি বাস্কেটে অ্যাকসেপ্টেড হলেও ওটা কেউ নিতে চায় না। বাংলাদেশের দরকার ডলার, কিন্তু ডলার চীন হয়তো বা দিবে না, এখানে বেঁকে বসবে। এটাই হবে আওয়ামী লীগের উপর একটা প্রতিশোধ, এবং তাতে এর নিয়েও তেমন কোনো উপকার আওয়ামী লীগের হবে না, সরকার হবে না। একটা খবর আমরা বিশ্লেষণ করব দর্শক। কেবল তিস্তার পানি নয়, আছে নিরাপত্তার প্রশ্ন। প্রকল্প পেতে নানামুখী চেষ্টা চালাচ্ছে দিল্লি ও বেইজিং। দিল্লি ও বেইজিংয়ের যে চেষ্টা, এই লবিং, এর মানে এক পক্ষ কিন্তু থেমে নাই। তো যে পক্ষ হারবে, যারা প্রকল্প পাবেন, এখন স্বাভাবিক দিল্লি চাইলে সেখানে অন্য কাউকে তো আর আওয়ামী লীগ সরকার দিবে না। এর মানে যে পক্ষ হারবে, দ্যাট মিনস বেইজিং যদি হারে, তাহলে তারা এই যে বললাম যে কোনো না কোনোভাবে প্রতিশোধ নিবে, আর ডলার না দিয়ে অথবা চুক্তি অনুযায়ী ঠিকমতো ডিসবার্স করবে না, নানান তালবাহানা করবে। এবং স্ট্র্যাটেজিক প্রশ্ন বেইজিং ছাড় দিবে না। যদি ব্যবসা বাণিজ্য, টাকা পয়সার কোনো হিসাব নিকাশ আসে, এগুলো ছাড় দিতে পারে, কিন্তু স্ট্র্যাটেজিক প্রশ্নে ছাড় দিবে না। দিস ইজ গ্রেট কোশ্চেন। যেহেতু তিস্তা এটা একটা স্ট্র্যাটেজিক একটা বিষয় আছে, যেখানেই চাইনিজ প্রেজেন্স আছে সেখানেই ইন্ডিয়া তাদের প্রেজেন্স নিশ্চিত করার চেষ্টা করে। যেমন আমাদের সমুদ্রে কিছুটা চাইনিজ প্রেজেন্স আছে, তাদের কাছ থেকে কিছু পুরনো সাবমেরিন টাবমেরিন অমুক তমুক কেনা হয়েছে সাবমেরিনের জন্য, ঘাঁটি টাটি ইত্যাদি ইত্যাদি। এই জন্য এখন মংলা পোর্ট পরিচালনা করতে চাচ্ছে ভারত। এর মানে চাইনিজ প্রেজেন্সের বিপরীতে তাদের স্ট্র্যাটেজিক সিকিউরিটি নিশ্চিত করতে চাচ্ছে সব জায়গায় ভারত, বাংলাদেশকে ব্যবহার করে। তো তিস্তা প্রজেক্ট এটাও জরুরি। ভারত চীন যদি কখনো যুদ্ধ বাঁধে, তখন যে জায়গাটায় তিস্তা প্রজেক্ট হবে ওই জায়গাটা নিয়ন্ত্রণ যাদের থাকবে, এটা আলাদা অ্যাডভান্টেজ পাবে। এটাই হচ্ছে এটার একটা নিরাপত্তার প্রশ্ন আছে। অতএব এই বিষয়ে কেউ ছাড় দিতে চাইবে না। আর ছাড় না দিলে তখন এর ভারটা, এর চাপটা এসে পড়বে আওয়ামী লীগ সরকারের উপর। ব্যালেন্স করে চলতে পারবে না, ভারতকে দিতে হবে। অভিন্ন নদী তিস্তার বাংলাদেশ অংশে পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রকল্পটি পেতে নানামুখী চেষ্টা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি ও বেইজিং। এখন বাংলাদেশে যদি একটা নির্বাচিত সরকার থাকতো, তাদের কোনো দুর্বলতা না থাকতো কারো প্রতি, যে অমুকে আমাকে ক্ষমতা এনেছে বিনা ভোটে, অতএব সে যা চাইবে সেটা তো দিতেই হবে, এরকম কোনো দুর্বলতা যদি না থাকতো, তাহলে এই নয়াদিল্লি এবং বেইজিংয়ের যে তৎপরতা, দুই দেশই চায় তিস্তা, বরং এটাকে ব্যবহার করে বাংলাদেশ জাতীয় স্বার্থের অনেক বড় কিছু অর্জন করতে পারত। এখন অর্জন তো করতে পারছেই না, বরং আরও অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছে। এতে অনেকটাই এগিয়ে দিল্লি। তবে প্রকল্পটি যে শুধুমাত্র পানি বিষয়ক তা নয়, এর সঙ্গে আছে নিরাপত্তা প্রশ্ন জড়িত। নিরাপত্তা প্রশ্ন জড়িত বলেই তো দিল্লি ছাড় দিতে যাচ্ছে না। পানি বিষয়ক হলে তো হয়তো বা দিল্লি এত সিরিয়াস হতো না, দিল্লির এত ফাও টাকা নেই।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে অনেক প্রস্তাবে এসেছে, যে প্রস্তাব অধিক লাভজনক ও উপযোগী হবে সেটাই সরকার গ্রহণ করবে। তবে তিস্তা প্রকল্পটি ভারত করে দিলে সব সমস্যার সমাধান হয়ে যায়। এখন নতুন সুর। এই প্রধানমন্ত্রী একাধিকবার বলেছিলেন যে এটা চীনকে দেওয়া হবে, চীন যাতে করে দেয়, চীনের লোন নেওয়া হবে, কিন্তু না, এখন আবার বলছেন কি ভারত করে দিলে সব সমস্যার সমাধান হয়ে যায়। প্রধানমন্ত্রীর কথা স্পষ্ট যে ভারতকে দিতে হবে। তাহলে চীন সফরে ভালো জারিটারি খেতে হবে আমরা জানি, এবং আরও দীর্ঘমেয়াদে বেশ কিছু প্রতিশোধের মুখে পড়তে হবে আওয়ামী লীগ সরকারকে। কূটনীতিকরা মনে করেন তিস্তা পানি বন্টন ইস্যুটি এখন গৌণ, গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তার প্রশ্নটি। কারণ তিস্তা প্রকল্পটি যেখানে বাস্তবায়ন হবে সেটি বাংলাদেশ ভারত সীমান্তের কাছে, আর সেখানে কোনোভাবেই চীনের উপস্থিতি দেখতে চায় না দিল্লি। বাংলাদেশ এমন সিদ্ধান্ত নেবে না যা ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হবে। তাহলে বোঝা গেছে যে এটা ভারত পাচ্ছে, আর চীনের কাছ থেকে যা প্রত্যাশা করছে আওয়ামী লীগ সরকার এত সহজে এবার তা পাচ্ছে না। অতএব জনগণ একটু মজা পাবে চীনের কাছ থেকে কোনো চড়থাপ্পড় খেলে। এই চড়থাপ্পড় প্রতীকী অর্থে বললাম।